ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কি না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আমরা আল কোরআনের সৈনিক, আমাদের আর কোনো ভয় নাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কোনো বাতিল শক্তি আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। এই জন্য সবাই প্রস্তুত থাকবেন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো সবাই ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই শ্বাস টানে কেন রে ভাই? দেখেন না, শ্বাস টানতেছে না, শ্বাস টানতেছে। হ্যাঁ, রিভাব টিভাব দেন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই ছিলাম কোথায় বলতে পারেন? হ্যাঁ, আমরা সবাই ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতে। আমরা সবাই তো জান্নাতে এখন আবার যাইতে প্রস্তুত, তাই না? সবাই তো জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী, ঠিক কিনা? সবাই জান্নাতের পাগল, তাই না? কিন্তু জান্নাতের কাজ করতে পাগল না, নাকি বলে? সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতের পাগল। কিন্তু আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলছেন যে এমন কিছু লোক আছে, এমন কিছু শ্রেণীর লোক আছে, যে শ্রেণীর লোকেরা যদি এই আমলগুলো করতে পারে, এই আমলের সাথে তাদের যদি সম্পর্ক হয়, তারা যদি আমলটা সব সময় করতে পারে, তাহলে জান্নাত স্বয়ং তাদের জন্য অপেক্ষায় অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে, ওই বান্দাগুলোর জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর, তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন 5 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? 5 শ্রেণীর লোক আছে। এই 5 শ্রেণীর লোক, তারা যদি এই গুণে গুণান্বিত হতে পারে, তাহলে জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। ওই আল্লাহর বান্দা মারা যাবে, জান্নাত তাদেরকে সুপারিশ করে জান্নাতের বুকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার তালিল কোরআন। তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াতকারী, যারা কি বলেন? যারা বলেন কোরআন তেলাওয়াতকারী। যারা কোরআন তেলাওয়াতকারী, ওই সমস্ত লোকদেরকে জান্নাত স্বয়ং আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতের বুকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন তেলাওয়াতকারী হব। কি হব? যারা বলেন কি হব? কোরআন তেলাওয়াতকারী হব। কোরআন তেলাওয়াতকারী হব আমরা। আমরা তো অনেকেই সূরা ইখলাস পাঠ করতে পারি, তাই না বাজান? সূরা ইখলাস পারি না সবাই? সবাই আমরা সূরা ইখলাস পারি। যেহেতু আমরা সূরা ইখলাস পারি, সূরা ফাতিহা পারি, আমরা সূরা কাউসার অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার পারি না সবাই? এই সূরা যারা পারি, আমরা এগুলা তেলাওয়াত বেশি বেশি করে করব। পারবো না ইনশাআল্লাহ? তো কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলেন কয়বার? মুসলমান বাবাজি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা সূরা ইখলাস পাঠ করলাম, আমাদের আমলনামায় আমার আল্লাহ সাথে সাথে 10 পারা কোরআন খতম করার সওয়াব দান করে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যদি কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইখলাস একবার পাঠ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায়, ওই আমার উম্মতের আমলনামায় সাথে সাথে 10 পারা কোরআন খতম করার সওয়াব দান করে দেয়। আমার কোন উম্মত যদি আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইখলাস 2 বার পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার, ওই উম্মতের আমলনামায় 20 পারা কোরআন খতম করার সওয়াব দান করে দেয়। আমার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, সাথে সাথে আমার ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা সূরা ইখলাস পারি, আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা সূরা ইখলাস 3 বার পাঠ করেছি, আমাদের আমলনামায় আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিয়েছে। এই জন্য যত সময় পাবেন, যত সময় আপনি পাবেন, তাহলে জবান দিয়ে বের করে দিবেন সূরা ইখলাসের তেলাওয়াত। আপনি সূরা ইখলাস পড়েন না, আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি শুধু এই বিসমিল্লাহির রহমানির রহিমই পারেন, তাহলে বেশি বেশি করে এই আয়াতটাই পড়বেন। আপনি যদি আয়াত পড়েন, আপনি যদি সূরা থেকে ছোট্ট সূরা পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দেবে। অথবা শুধু আপনি পারেন বিসমিল্লাহ, পারেন না শুধু আপনি পারেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, শুধু আপনি আমি এটাই পারি। আপনি শুধু যদি এই আলিফ লাম মিম পড়েন, আপনি যতবার পড়বেন প্রতি অক্ষরের বিনিময়ে মহান আল্লাহ তাআলা 10টা করে নেকি আপনার আমলনামায় জমা করে দিবেন। 10টা করে নেকি লিখে দিবেন প্রতি অক্ষরের বিনিময়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি শুধু পড়ে আলিফ লাম মিম, বলেন আলিফ লাম মিম, এই 3টা অক্ষর, কয়টা অক্ষর? কয়টা অক্ষর? 3টা। সে যদি শুধু এই 3টা অক্ষর জবান দিয়ে বের করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়ে দেয়। এখন যারা কোরআন পড়তে পারেন না, তাদের জন্য কি হবে? তাদের জন্য কি হবে?
আমার তো বড় কষ্ট লাগে, হায় রে সারাটা জীবন গুনাহ করতে 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 দুনিয়ার কাজ করতে 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 কাটিয়ে দিলাম, অথচ আমরা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। আমরা একটু অনুতপ্ত হই না, মনে সামান্য ব্যথাটুকু লাগে না। সন্তান বাংলা পারে না, ইংলিশ পারে না, এই জন্য তার মনে কত ব্যথা। 4-5 বছর সন্তান আমার 5 পর্যন্ত স্কুলে পড়েছে, রিডিং পারে না আমার সন্তান, কেন পারে না? আমরা স্যারদেরকে জিজ্ঞাসা করি, কিন্তু সন্তান যে কোরআন পারে না, কোরআন পড়তেছে না, সে আখিরাত থেকে দূরে সরে যাচ্ছে, এই দিকে কারো খেয়াল নেই। আপনি এখন কোরআনের সাথে সম্পর্ক লাগাচ্ছেন না, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেছেন না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আর আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। পরিষ্কার কথা। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছেন না, আবার আপনি জান্নাতের আশা করেন। আপনি নিজেও কোরআন শিখতেছেন না, আপনি আবার জান্নাতের আশা করেন। এই জন্য আমার ভাইরা, কোরআন যারা শিখছেন না, ভুল করে ফেলেছেন। এই জন্য প্রত্যেকের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যতদিন বাঁচবেন ততদিন অন্তত পক্ষে 10-15 মিনিট হলেও কোরআনের সূরাগুলি যেগুলো নামাজ পড়তে লাগে, এগুলো অন্তত পক্ষে শুদ্ধ করার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন। আপনি ইলম অন্বেষণকারী হয়ে যান, ইলম অর্জনকারী হয়ে যান। একটা সহজ ফর্মুলা বলে দেই, যে আপনারা অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, সারাটা জীবন তো শেষ করে দিলাম, এখন কি করতে পারি? কোরআন তো পড়তেছি না, কোরআন মতো জিন্দিগি তো গড়তেছি না, কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনের আয়াতগুলো সঠিক উচ্চারণ করে সহি শুদ্ধভাবে পড়তে পারতেছি না, এখন কি করা যায়? একটা সহজ ফর্মুলা হচ্ছে, মাদ্রাসার ছাত্ররা দেখেন, ওরা যখন মাদ্রাসায় পড়ে, ওদের যদি ভুল হয় সেটা উস্তাদে ধরে না তেমন একটা, উস্তাদে এটা শুধরাইয়া দেয়। উস্তাদে কি দেয়? শুধরাইয়া দেয়। ছাত্র যদি ভুল করে, উস্তাদে শুধরাইয়া দেয়, উস্তাদে বোঝায়, এবং এই দোষটা গ্রহণযোগ্য না, এই দোষটা কি না, গ্রহণযোগ্য না। তদ্রূপ আপনি যদি ইমাম সাহেবের কাছে গিয়ে 10-15 মিনিট কোরআন শরীফ শিখতে পারেন, সহি শুদ্ধভাবে সূরাগুলো নামাজ পড়তে যেগুলো লাগে সেগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি কোরআন শরীফের বা ইলম অন্বেষণকারী হয়ে গেলেন, মানে তলবে ইলম হয়ে গেলেন আপনি। তো যারা ইলম অন্বেষণকারী, ইলম অর্জনকারী যারা, তারা যদি ভুলও করে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সেটা যদি কেউ ইলম অন্বেষণকারী যারা ভুল করে, তারা যদি ভুলও করে, আল্লাহ তাআলা এই ভুলটাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা যদি এই সহজ ফর্মুলাটা নিতে পারেন, যে ইমাম সাহেবের কাছে গিয়ে যদি বলেন যে হুজুর, অতীতে যা ভুল করছি তো করছি, শেষ, এখন তাওবা করতেছি, আমাকে এই সূরাগুলো শিখান। আমি শেষ বয়সে এসে, জীবনের যে যতটুকু সময় পাই, আমি আমার জীবনের শেষ বয়সে এসে এখন কোরআনটা শিখতে চাই, জানি একেবারে পারবো না, তারপরেও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার এই চেষ্টা কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। এরকম যদি ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আপনাকে শিখাবে, আপনাকে দূরে সরিয়ে দেবে না। আর আমরা তো ইমামের কাছে যাই না, দূরে দূরে থেকে শুধু ইমামের ফাঁসায় আঙ্গুল দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা জোরে বলেন? কিভাবে ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যায়, কিভাবে ইমাম সাহেবকে মানসিক কষ্টের মধ্যে ফেলা যায়, কিভাবে ইমাম সাহেবের বদনাম করা যায়, মানুষের সামনে ইমাম সাহেবকে যেভাবে মানহানি করা যায়, আমরা সেই দিক চিন্তা করি, সেই দিকে খেয়াল রাখি। নিজের আমলের খেয়াল নাই, নিজের চরকায় তেল দেওয়ার টাইম নাই, কিন্তু ইমাম সাহেবের দিকে আমরা চেয়ে থাকি, ইমাম সাহেবের বদনাম নিয়েই পড়ে থাকি, ঠিক কিনা বলেন?
কখনো ইমাম সাহেবের পিছে লাগবেন না, আলেম উলামাদের পিছে লাগবেন না। আলেম উলামাদের পিছে লাগলেই জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমাম সাহেবের কাছে গিয়ে শিখবেন, যদি পারেন মাদ্রাসায় এসে শিখেন। শিখলে শিখা অবস্থায় থেকে যদি আপনি ভুল করেন, আপনি ভুলভাবে যদি নামাজও পড়েন, সেটা আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ তাআলা